অসমে ধরা পড়েছে কোভিড রোগী। দেশে দ্রুত গতিতে বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। বর্তমানে এক বড় খবর, অসমে কোভিড রোগের উপস্থিতি পাওয়া গিয়েছে। সুইডেন থেকে আসা ব্যক্তির দেহে কোভিডের উপস্থিতি ধরা পড়ে। কোভিড নিয়ে প্রস্তুত হয়েছে বর্তমানে জিএমসিএইচ। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর জানাচ্ছে, অসমেও ধরা পড়ে কোভিড রোগী। মাস্ক পরিধান করার আহ্বান জানিয়েছেন জিএমসিএইচ এর অধীক্ষক অভিজিৎ শর্মা। ভিড় এলাকায় গেলে মাস্ক পরিধান করুন সকলে। মাস্কের সাথে কোভিড বিধি মেনে চলারও আহ্বান অধীক্ষকের। যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ভিড় এলাকায় গেলে একজন থেকে অন্যজনের দূরত্ব বজায় রাখুন। সকলকে স্যানিটাইজার ব্যবহার এবং মাস্ক ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ অধীক্ষকের। শেষে বিপদ। করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট আতঙ্ক বাড়ালো বিশ্বজুড়ে। JN.1 প্রজাতির কোভিডের দাপট ক্রমশই বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় ফের একবার লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ। মৃত্যুর সংখ্যা নিয়েও উদ্বেগ বাড়ছে। দেশে গত 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে নতুন করে। স্বাস্থ্য মন্ত্রকের গত 24 ঘন্টার তথ্য অনুযায়ী দেশে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা 328। অ্যাক্টিভ কেস বর্তমানে রয়েছে 2917টি। প্রত্যেকটি রাজ্যের স্বাস্থ্য বিভাগকে কোভিডের নয়া স্ট্রেন নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এই প্রজাতির করোনা, তবে তা মারাত্মক রূপে প্রাণঘাতী নয় বলেই জানাচ্ছেন অধিকাংশ চিকিৎসক। যদিও কোভিড রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয় বলেই মনে করা হচ্ছে। নতুন করে দেশ জুড়ে আক্রান্তের অধিকাংশরাই জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে বলে খবর। দিল্লি, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্র সরকারের তরফে RT-PCR টেস্ট বাড়ানো হয়েছে। প্রত্যেক পজিটিভ করোনা নমুনার জিনোম সিকোয়েন্সিং করার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কোভিড টাস্ক ফোর্সের চিকিৎসক ডক্টর রাজীব জয়দেবন বললেন, JN.1 স্ট্রেন সাধারণত প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে গুরুতর হয়ে উঠতে পারে। কনভার্টিভ থাকলে প্রাণঘাতী হয়ে উঠতে পারে এই করোনা ভাইরাস। কেরলের করোনা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। দেশ জুড়ে 328 জন নয়া আক্রান্তের মধ্যে 265 জনই কেরলের বাসিন্দা। দক্ষিণের এই রাজ্যে মোট অ্যাক্টিভ কেস দাঁড়িয়েছে 2606। গত 24 ঘন্টায় কেরলে মৃত্যু হয়েছে একজনের। বিগত 7 মাসের মধ্যে বৃহস্পতিবার কোভিডে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ছিল বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়। বৃহস্পতিবার গোটা দেশ জুড়ে মোট 6 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, যার মধ্যে কেরলের 3 জন, কর্ণাটকের 2 জন এবং পাঞ্জাবের 1 জন। চলতি বছরের মে মাস থেকে করোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত একদিনের মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। তবে এরা শুধুমাত্র করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি বলে দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রক। দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক জটিলতায় ভোগার পর মৃত্যু হয় এই 7 জনের। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, এখনই নয়া স্ট্রেনের জন্য প্রাণের ঝুঁকি তৈরি হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল।